আজকে তোমাদেরকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে বাংলা কবিতার থেকে দিগ্বিজয়ের রূপকথা চ্যাপ্টার থেকে সাজেশান দিচ্ছি। দেখো সাজেশানগুলো বলে দিচ্ছি, ভালো করে দেখো। 1 নম্বর হচ্ছে কোশ্চেন লেখো, নবীনতা দেব সেনের গৃহের নাম কি ছিল? ভালোবাসা। উত্তর হবে ভালোবাসা। কোশ্চেনও বলে দিচ্ছি, অ্যান্সারও বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে নবীনতা দেব সেনের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে অধ্যাপনা করতেন? এটা হবে তুলনামূলক সাহিত্য। নবীনতা দেব সেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রথম প্রত্যয়। নবীনতা দেব সেনের প্রথম কাব্যগ্রন্থের প্রথম প্রত্যয় প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় দেশ পত্রিকায়। তারপরে কোশ্চেন, নবীনতা দেব সেনের প্রথম উপন্যাসের নাম কি? আমি অনুপম। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির উৎস কি? উৎস হচ্ছে নবীনতা দেব সেনের শ্রেষ্ঠ কবিতা। নবীনতা দেব সেনের লেখা কতগুলি গ্রন্থ এখানে পর্যন্ত প্রকাশিত হয়েছে? এখন অবধি প্রকাশিত হয়েছে কত? 38টি। নবীনতা দেব সেনের কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? 2000 সালে। তারপরে হলেন বা দুঃখিনী জননী, কার জননী কথা এখানে বলা হয়েছে? এটা উত্তর হতে পারে রাজপুত্র। রাজপুত্রকে কোথায় যেতে হবে? রাজপুত্রকে কোথায় যেতে হবে? দিগ্বিজয়। রাজপুত্রকে সাজিয়ে দিলেন, কী দিয়ে সাজিয়ে দিলেন? কে? দুয়োরানী। কিছুই ছিল না, রাজপুত্র ছিল। এটা কি হবে? উত্তর কী হবে? এটার উত্তর হবে দুটি আশীর্বাদী সরঞ্জাম। শুধু তারপর কোশ্চেন, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি হলো। শুধু আশীর্বাদ দুটো সরঞ্জাম দুটি হলো। 1 নম্বর হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা। তারপর কোশ্চেন, মরুপথে সে হয় উট, কে উট হয়? জাদু অশ্ব। তার নাম রেখে বিশ্বাস, কার নাম? জাদু অশ্বের। তারপর কোশ্চেন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি অভঙ্গুর বলা হয়েছে কাকে? মন্ত্রপুত অসি। শোণিত ইস্পাত খণ্ড প্রকৃতিপক্ষ হলো কি? মন্ত্রপুত অসি। দিগ্বিজয় রূপকথা কবিতাটি তৃপ্তিহার বলা হয়েছে কাকে? খজ্জুরের দ্বীপকে। আকাশে পুষ্প আর সপ্তডিঙ্গার সঙ্গে সিন্ধু জলের ড্যাশ পুষ্পক কি? উত্তর কি হবে? রথ। দিগ্বিজয় রূপকথা কবিতাটি কার লেখা? এটা হবে কার লেখা? নবীনতা দেব সেন। তারপরে ধরো শূন্যস্থান কীরকম থাকবে? 1 নম্বর শূন্যস্থান লিখো, রক্তে আমি ড্যাশ, কি হতে পারে? উত্তর রাজপুত্র। ড্যাশ যেতে হবে, এটা কি হবে? উত্তর দিগ্বিজয়। দিগ্বিজয় যেতে হবে ড্যাশ দিলে সাজিয়ে, কি হতে পারে? দুয়োরানী। শুধু আশীর্বাদ ড্যাশ সরঞ্জাম, কি হবে? দুটি। মরুপথে সেই হয় ড্যাশ, কি হবে? উত্তর উট। সপ্তডিঙ্গা সাজে ড্যাশ, সপ্তডিঙ্গা সাজে কিভাবে? সিন্ধু জলে। এই হৃদয়ে খাপে ভরা মন্ত্রপুত ড্যাশ, এটাই উত্তর কি লিখবে? ওসি। নিশ্চিত পৌঁছবে সেই তুষারহারা ড্যাশ দ্বীপে, কি হবে এটা? খজ্জুরে। এইগুলো কোশ্চেন করবে। তারপরে দিগ্বিজয়ের এমসিকিউবি কোশ্চেনের মধ্যে আরও শর্ট কোশ্চেন, যেমন দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কথক কী বলে নিজেকে পরিচিত দিয়েছেন? উত্তর হবে রক্তের রাজপুত্র হিসাবে। রাজপুত্র কাছে কোন প্রচলিত যুদ্ধস্ত্র ছিল না? এটা হবে উপরে সবগুলো, যেমন হবে কবচকুণ্ডলী, ধনুক তরুণী, শিরস্ত্রাণ, হয়েছে? এগুলো সবগুলোই হবে। বিশ্বাস নামক যদু অশ্বকে কোন কোন জায়গায় ব্যবহার করেছেন? এটা উত্তর হবে মরুপথে উট আর আকাশের পুষ্প, তেপান্তরে পক্ষীরাজ, সিন্ধু জলের সপ্তডিঙ্গা। তাহলে এগুলো সবগুলোই উত্তর হবে। তারপরে দিগ্বিজয় রূপকথার কবিতায় কথক কোথায় পৌঁছে সংকলন নিয়েছেন? দারুচিনি দ্বীপে, না তেপান্তরে, না তৃপ্তিহারা খজ্জুর দ্বীপে, না সিন্ধু জলে? উত্তর হবে তৃপ্তিজল। তার তৃপ্তিহারা খজ্জুর দ্বীপে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি বক্তা বা কথকের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল দিগ্বিজয় হওয়া। দিগ্বিজয় রূপকথা কবিতাটি মোট কটি পংক্তি বা লাইন আছে? 10টি পংক্তি বা লাইন আছে। দিগ্বিজয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া
রাজপুত্র কাছে কোন দুটি জিনিস ছিল? ছিল বিশ্বাস আর ভালোবাসা। দিগ্বিজয় রূপকথা কবিতাটি বিশ্বাস কিসের প্রতীক? অশ্ব। দিগ্বিজয় রূপকথার কবিতা ভালোবাসা কিসের প্রতীক? অসি। হয়েছে? এই কোশ্চেনগুলো এই দিগ্বিজয় রূপকথা থেকে এই কোশ্চেনগুলো আমি দিয়ে দিলাম। এবার এইগুলো করে রাখবে। এর থেকেই এবার থার্ড সেমিস্টার শর্ট আসবে, তারপরে আমি পরের চ্যাপ্টারটা করিয়ে দেবো, ধর্ম কবিতার থেকে যেটা ধর্ম আছে চ্যাপ্টার, ওটা সাজেশন দিয়ে দেবো।